আজকে 1 জুলাই নবম পে স্কেল কার্যকরের দিন, অর্থাৎ আজকে থেকে আপনি নবম পে স্কেলেই বেতন পাবেন। এখন এই বেতনটা পাবেন আপনি আগামী মাসে। কিভাবে? এই জুনে এই জুলাইতে যে বেতনটা এখন পাবেন হাতে এ মাসে, সেটা হচ্ছে গত মাসের বেতন, জুন মাসের বেতন, কিন্তু জুলাই মাসের বেতন পাবেন আপনি আগস্টে। এখন 30শে জুন কেবল বাজেট অধিবেশন শেষ হলো, সকল বাজেট পাশ হলো। আগামী সপ্তাহে সচিব কমিটির চূড়ান্ত বৈঠক হবে। সেই বৈঠকে সকল কিছু সুপারিশ চূড়ান্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জমা দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিলে সেটার ভেটিং, আইনি প্রক্রিয়া, আরও কিছুটা সময় যে প্রক্রিয়াগুলি আছে সেগুলি সম্পন্ন করার পরে হয়তো জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টে গেজেট জারি হবে। গেজেট জারি হওয়ার পর আবার 1 জুলাই থেকে কিন্তু আপনার ফিক্সেশন হবে, কেননা 1 জুলাই থেকেই কিন্তু পে স্কেল কার্যকর। এখন গেজেট প্রকাশ হতে যদি আরও 2 মাস দেরিও হয়, আপনি কিন্তু এই 1 জুলাই থেকেই বকেয়া পাবেন। অনেকেই দেখি কমেন্ট করে বলতেছেন যে যখন বেতনের টাকা SMS আসবে, যখন বেতনের টাকা আপনার ব্যাংকে ঢুকবে, তখন বিশ্বাস করবেন যে আপনার পে স্কেল হয়েছে। আমরা আপনার অনুভূতিটা বুঝি, আপনার কষ্টটাও আমরা বুঝি, কিন্তু বিশ্বাসটা হলো এটা যে যখন একটা কথা মহান সংসদে ঘোষণা করা হয় এবং সেটা তার পূর্বে যদি মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন হয়, তারপরও যদি আপনারা সেটাকে অবিশ্বাস করেন, সেটা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন, তাহলে আসলে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার নেই। কেননা আমরা সংবিধানে বিশ্বাস করি, আমরা সরকারকে বিশ্বাস করি এবং আমরা মহান সংসদকেও বিশ্বাস করি। কেননা পে স্কেলের ঘোষণাটা কিন্তু সচিবালয়ে বসে দেয়নি কিংবা কোনো প্রেস ব্রিফিংয়ে দেয়নি, ঘোষণাটা হয়েছে জাতীয় সংসদে। জাতীয় সংসদে ঘোষণা টাকা আপনার পকেটে। এখন যদি 2 দিন পরে পান, ওই 2 দিনের বকেয়া পাবেন। সুতরাং টেনশন করার কিন্তু সুযোগ নেই। আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আমি আব্দুল মালিক এবং আশিকুল ইসলাম সদস্য সচিব সহ কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দ এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে সাহসিকতার সাথে আপনাদের দাবিগুলি আমরা উপস্থাপন করে যাচ্ছি। হয়তো কখনো ভুল টুল থাকে, যারা কথা বলে তাদের ভুল হয়, যারা কাজ করে তাদেরই কাজের মাঝে ভুল হয়, যারা অকর্মা কাজ করে না তাদের কোনো ভুল নেই, যারা বোবা কথা বলে না তাদের কোনো ভুল নেই, যারা কথা বলে যারা কাজ করে তাদের ভুল হয়, সে ভুলটা সংশোধন করে নিতে হয়। এটা হচ্ছে একটা মানবীয় গুণাবলী। আমরা শুরু থেকেই বলে আসছি শতভাগ মূল বেতন চাই এবং কমপক্ষে 2 ধাপে আমরা পে স্কেল বাস্তবায়ন চাই। প্রথম ধাপে মূল বেতন, দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতাসমূহ। দেখেন আজকে মিডিয়ার মাধ্যমে কিন্তু সেটাই প্রকাশিত হচ্ছে যে সরকার 2 ধাপে বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করছে। সেখানে কিন্তু আমরা কয়েকটা সমস্যা তুলে ধরেছি, আপনারা জানেন বিভিন্নভাবে, যে ফিক্সেশন করতে গিয়ে জটিলতা তৈরি হবে। আমরা বলেছি এই ফিক্সেশন যদি পে স্কেল যদি ভেঙে ভেঙে বেসিকের 50%, 60% বেসিকটা ভেঙে ভেঙে যদি দেওয়া হয়, তাহলে আইবাস সিস্টেমকে ভাঙতে হবে। আইবাস সিস্টেমকে কয়েকবার ভাঙতে হবে, যেটা অনেক কষ্টসাধ্য ব্যাপার এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যার কারণে আইবাস জটিলতার কারণে। এবং আপনার যদি বেসিক ভেঙে পার্সেন্ট করে দেওয়া হয়, তাহলে আপনাকে ফিক্সেশনও আপনি কয়ভাবে করবেন, একবারে না 2 বারে, জটিলতা থেকেই যায়। 1 জুলাইতে যারা PRL শেষ হবে তাদেরকে আপনি কিভাবে দিবেন আংশিক হিসাবে, এই সমস্ত জটিলতা নিরসনের জন্য সরকার কিন্তু শতভাগ মূল বেতন একবারই দেওয়ার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করছেন। তা না হলে দেশে কিন্তু অর্থনৈতিক সমস্যা আছে, সেটা যে আমরা একবারে বুঝি না তা কিন্তু নয়। তবুও আমরা সরকারের কাছে বারবার কিন্তু দাবি করেছি যে আমরা মূল বেতন একবারেই চাই। দেখুন আজকে সেই মূল বেতন একবারেই কিন্তু বাস্তবায়ন হচ্ছে, অথচ আমাদের বাপ মা তুলে আপনারা গালি দিচ্ছেন। আমার বাপ মা দুজনেই মৃত, অথচ আপনাদের জন্য কাজ করতে গিয়ে আপনারা আমার বাবা মাকে গালি শোনাচ্ছেন। এটার জন্য বিচার আমি উপরওয়ালার কাছে ছেড়ে দিলাম। আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারণ আপনি গালি দিচ্ছেন, আপনার বংশ, আপনার রুচি, আপনার ব্যক্তিত্ব আপনি প্রকাশ করছেন যে আপনি কোন চরিত্রের মানুষ, এটা আপনার বিষয়। আমি এই বিষয় নিয়ে কিছু বলবো না। আমি শুধু এতটুকুই বলবো যে ভাই ধৈর্য, 11টা বছর ধরেছেন, আর 1-1.5 মাস ধরেন, নিশ্চয়ই আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে আপনি নতুন বেতন পাবেন, নতুন ইলিশ মাছ খাবেন, নতুনভাবে পরিবার নিয়ে ভালো থাকবেন। মাঝখান থেকে আমাদেরকে গালি শুনিয়ে গেলেন। ভালো থাকবেন।